পরিচালনা করেছেন, আমি তাদেরকে মঞ্চে আসতে আহ্বান জানাবো, তারাও যদি আমাদের সঙ্গে মঞ্চে আসে। আমাদের কোরিওগ্রাফারের জন্য একটু হাততালি হয়ে যায়। এই নাটক বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছে। কনফারেন্স এই প্রথমবার, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরা মিডিয়াকে এবং আমরা আমাদের দর্শককে একটা এক্সপিরিয়েন্স দিই। মানে আমরা বারবার বলছি এটা একটা, উই ওয়ান্টেড টু ক্রিয়েট আ ওয়ার্ল্ড অফ বিনোদিনী। সেই জন্যই যখন এটা প্রথমে শুরুও হয় একটা নাটকের মাধ্যমে, যেখানে মঞ্চের যারা গিরিশ ঘোষ এবং বিনোদিনী তারা পারফর্ম করে, এবং ঠিক এই গানটা আসার আগে যে মুহূর্তটা, যেটা ছবিতে আমার আর কৌশিকদার আছে, সেই মুহূর্তটাকে তুলে ধরা, যে এইভাবেই কিন্তু বিনোদিনীর নিজেকে বলিদান দেওয়ার জন্য কনভিন্স করেছিল তারই গুরু গিরিশ ঘোষ। তো সেইটা করে তারপরে আমাকে আমার টিম বললো যে তাহলে আমরা একটা পারফরমেন্স করবো। এটা আমরা অনেকদিন ধরে প্রথম থেকেই আমাদের মাথায় ছিল যে এইটা যদি আমরা না দেখাই যে কি হয়, কিভাবে তাকে প্রেজেন্ট করা হয় গুরমুখ রায়ের কাছে, একজন অবাঙালি ব্যবসায়ীর কাছে, তাহলে সেটা কমপ্লিট হবে না। তো সেভাবেই, এবং আমার মনে আছে যখন ছবিটা শুরু হয়, মানে ছবিটা শুরুও হয় না অ্যাকচুয়ালি, ভুল বলা হবে, যখন ছবিটা নিয়ে আমাকে রামকমল মুখার্জি ফোন করে 2019-এ, শুনেই প্রথম আমি যে কাজটা করেছিলাম, আমার মনে হয় 1 নভেম্বর 2019-এ আমি গিয়ে আগে প্রথম কত্থক শিখতে শুরু করি। কারণ আমি কোনোদিন সত্যি নাচিনি, আমি ক্লাসিক্যালি ট্রেন্ড না, স্কুলে যেটুকু নাচার নেচেছি। তো আমি ভাবলাম যে এটা কীভাবে করবো, বলেছিলাম একটা পুরো গান শ্যুট করবো তোমার সঙ্গে, পুরোটাই কত্থক, তো পুরো এক্সপ্রেশন, পুরো বোল, পুরো নাচ, পুরোটা বডিতে আনতে হবে। চিত্রনাট্যের যে টিম, তাদের ইন্টারপ্রিটেশন, আমরা ওদের ইতিহাস, ওদের ভাবনা, ওদের ইন্টারপ্রিটেশনের উপরে ভরসা করেই এই কাজটা করেছি। কারণ অনেক মতামত আছে, অনেক মতান্তর আছে, এটাই হওয়া স্বাভাবিক এত বড় বড় জীবনকে নিয়ে, এবং এত নাটকে জীবন, এত বিতর্কিত জীবন, এত রকমের জানা অজানা শ্রুতি এর মধ্যে জড়িয়ে রয়েছে। কাজে এই নানা রকম ভার্সন থাকবেই। রামের ভার্সনটা খুব ইন্টারেস্টিং, যারা দেখবেন সেখানে গিরিশ ঘোষ একদম গুরুস্থানীয় একজন ভগবান মানুষ কিন্তু নন, একদম রক্ত মাংসের মানুষ, যার নিজের পার্সোনাল ইগোটাও খুব বড়, এবং তার প্রতিভা যেখানে চ্যালেঞ্জ হয়ে যায় ইগোতে, এবং সেখানে বিনোদিনীর সাথে তার যা ইকুয়েশন, তার যা, এবং সেটা খুব বাস্তব লাগে কাজ করতে গেলে। একটা মানুষকে দেবতা জেনে দূরে রয়ে দাঁড়ায় হয়ে যায়। তো রামকমল গিরিশ ঘোষকে ভালোবেসে কাছে গেছে, ওই পরিবেশটার মধ্যে ঢুকে সেইভাবে ও ইন্টারপ্রেট করার চেষ্টা করেছে। সামারাইজ করে দিয়েছেন। আমাদের সবার মোটামুটি একই মত যে এই যে স্বপ্নটা প্রথমত বিনোদিনী দাসী দেখেছিলেন, এবং তারপর সেই স্বপ্নের মাধ্যমে আরো অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছেন, এবং তারা ওই ছায়ার আড়াল থেকে বেরিয়ে এসে তাদের ক্রাফট সবার সামনে মেলে ধরেছেন। এবং এই কনভিকশন যেটা রামকমল মুখার্জি দেখিয়েছেন এই পার্টিকুলার ছবিটাকে স্টিয়ার করে এগিয়ে নিয়ে যাওয়ার সময়, সেটা পুরোপুরি প্রস্ফুটিত হবে বড় পর্দায় আগামী 23 সিনেমা বলে যে আমাদের কাছে এই ধরনের গান থাকবে না তার কোনো মানে নেই। আপনারা যেটা, মানে এটাকে আমি বলি না যে এটা হিন্দি গান, এটা হিন্দুস্তানি গান। এবং যে সময় দাঁড়িয়ে বিনোদিনী গানটা গেছে তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অলরেডি ভানুসিংহ নামে ভানুসিংহের পদাবলী লিখে দিয়েছেন, এবং উনি কিন্তু ব্রজভাষা ব্যবহার করছেন। ব্রজভাষা কিন্তু অনেকটাই হিন্দি ভাষা, তো এই ভাষার প্রয়োগ তো ছিলই। বিদ্যাপতি তার আগে এই ভাষায় গান লিখেছেন, রাধাকৃষ্ণের গান লিখেছেন, জয়দেব গীত গোবিন্দে এই ভাষার প্রয়োগ করেছেন। তো আমাদের বাংলার বুকেই বাংলার কবিরা, বাংলার লেখকরা কিন্তু এই ভাষার প্রয়োগ করেছেন,
সেটাকে একটু ফিরিয়ে আনার চেষ্টা একটু অন্যরকমভাবে বাংলা সিনেমায়। আর যেহেতু উনি গুরমুখ রায়ের জন্য পারফরমেন্সটার সিনটা হচ্ছে একজন অবাঙালির জন্য উনি একজন নৃত্যশিল্পী হয়ে পরিবেশনা করছেন নৃত্য, বিনোদিনী দাসী, তাই জন্যে এই ভাষাটাকে বেছে নিয়েছি, যাতে যার জন্য করছে সে যেন বুঝতে পারে। স্ক্রিন, ছোটো স্ক্রিন, মাঝারি স্ক্রিন, সব স্ক্রিনেই কিন্তু সে জাস্টিফাই করবে, কারণ রুক্মিণীকেই আমি ভেবেছিলাম বিনোদিনী হিসেবে শুরু থেকেই। তাই রুক্মিণী আমার কাছে যদি কেউ বিনোদিনী হয়ে থেকে থাকে তাহলে সেটা রুক্মিণী মৈত্র, আর কেউ না। আর হ্যাঁ, অফকোর্স এটার জন্য যে আমার এখনও মনে আছে রিহার্সাল করতে গিয়ে রুক্মিণী পা ছড়ে যায়, পা থেকে পা কেটে যায়, রক্ত বেরোয়, অনেক কিছু হয়। তারপর তার নিজের একটা মাইনর একটা অ্যাক্সিডেন্ট হয়, নি ইঞ্জুরি হয়, কিন্তু সে কিন্তু থামেনি। দ্বন্দ্বটা আমার মনের মধ্যেও ছিল, সেই সবটা মিলিয়ে গোটাটা মিলিয়ে এই গানটা। এবং অবভিয়াসলি আমাদের মিউজিক, অ্যাক্টার্স সব কিছু মিলে, মানে এই মঞ্চে আজকে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি কৌশিক গাঙ্গুলি, মীর এদের সঙ্গে স্ক্রিন শেয়ার করব। আমি এতটা নার্ভাস থাকতাম প্রতিটা মুহূর্তে, আমার বলার মতো না। আমার আজকেও হাত কাঁপছে। আমি এখনও কৌশিকদাকে মাস্টারমশাই বলে ডাকি। আমি এখনও মানে যখন মীর বলছে না যে আমি হেল্প করছি, আমি মোটেও হেল্প করিনি। আমাকে মীর এসে শটের মাঝখানে আমি করছি নিজের মতন, এসে না আমাকে ধরে বললো যে আমাকে শেষ করে দাও এই সিনে, জাস্ট গো অল আউট, পাওয়ার করো আমাকে এই সিনে, কিচ্ছু ভেবো না আমি কে, তুমি কে, কিচ্ছু না, ডু ইট, এটা তোমার। এইটা বলাটা যে কত বড় পাওনা আমি জানি না, এক মুহূর্তের মধ্যে আমার চোখ পাল্টে গেছিল। Reportar,